জয়সলমের থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ভারত পাকিস্তান সীমান্তের একদম কাছে যখন আমাদের জিপ গাড়িটা এসে থামল, তখন দুপুরের রোদে থর মরুভূমির বালি যেন আগুন ছড়াচ্ছে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু ধু ধু করছে বালির পাহাড় বা স্যান্ড ডিউনস। রুদ্র গাড়ির এসিটা বন্ধ করে মুখে কাপড় জড়িয়ে নামল, হাতে তার ড্রোন ক্যামেরার রিমোট। সে চারদিকটা দেখে নিয়ে বলল, কাকা, ইসরোর স্যাটেলাইট ডেটা অনুযায়ী সিগন্যালটা তো এই অঞ্চলের ঠিক নিচ থেকেই আসছে, কিন্তু এখানে তো মাইলের পর মাইল শুধু বালি আর বালি। কোনো প্রাচীন সভ্যতার চিহ্নও তো চোখে পড়ছে না। অরিন্দম কাকা গাড়ি থেকে নেমে তার সেই চিরপরিচিত ওয়াকিং স্টিকটা বালিতে ঠুকে দাঁড়ালেন, চোখে তার ডার্ক গগলস। পকেট থেকে একটা প্রাচীন সংস্কৃতে লেখা পুঁথির জেরক্স বের করে বললেন, রুদ্র, তুই মহর্ষি ভরদ্বাজের বৈমানিক শাস্ত্রের নাম শুনেছিস? সেখানে এমন কিছু বিমানের বর্ণনা আছে যা পারদ বা মার্কারি জ্বালানি হিসেবে ব্যবহার করত। রাজা ভোজের সময়ও এই নিয়ে চর্চা হয়েছিল। ইতিহাস বলে একাদশ শতকে তুর্কি আক্রমণের সময় একদল ভারতীয় বিজ্ঞানী তাদের তৈরি শেষ প্রোটোটাইপ বিমানটি নিয়ে মরুভূমির দিকে পালিয়ে যান, যাতে সেই প্রযুক্তি শত্রুদের হাতে না পড়ে। কাকা কম্পাস আর ইসরোর ম্যাপটা মিলিয়ে বললেন, গত সপ্তাহের তীব্র ধূলিঝড়ে এই অঞ্চলের ওপরের বালির একটা বিশাল স্তর সরে গেছে, আর তাতেই মাটির প্রায় ১০০ ফুট নিচে থাকা সেই মেটালিক বডি থেকে থার্মাল সিগন্যাল পাওয়া শুরু হয়েছে। রুদ্র ড্রোনটা আকাশে ওড়াতেই রিমোটের স্ক্রিনে একটা অদ্ভুত গ্রাফ ভেসে উঠল। ড্রোনটা যত একটা নির্দিষ্ট বালির ঢিবির দিকে যাচ্ছে, তত তার সিগন্যালে ইন্টারফারেন্স হচ্ছে। রুদ্র উত্তেজিত হয়ে বলল, কাকা, ড্রোনের ম্যাগনেটোমিটার রিডিং এক্কেবারে স্পাইক করছে, ওখানেই কিছু আছে। তারা দুজনে বেলচা নিয়ে সেই বালির ঢিবিটা খুঁড়তে শুরু করল। প্রায় আধ ঘন্টা খোঁড়ার পর হঠাৎই রুদ্রর বেলচাটা কোনো একটা শক্ত ধাতব জিনিসে লেগে ঠং করে শব্দ হলো। বালি সরাতেই দেখা গেল এক অদ্ভুত চকচকে ধূসর রঙের ধাতু, যাতে মরিচা পড়ার কোনো চিহ্ন নেই। কিন্তু আনন্দ করার সময় তারা পপেল না। হঠাৎই মরুভূমির নিস্তব্ধতা ভেঙে ৪-৫টা ল্যান্ড রোভার গাড়ি ধুলো উড়িয়ে তাদের দিকে ধেয়ে এলো। গাড়িগুলো এসে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলল। গাড়ি থেকে নেমে এলো একদল সশস্ত্র কর্পোরেট মার্সেনারি বা ভাড়াটে সেনা, আর তাদের মাঝখান থেকে সানগ্লাস চোখে নামল ডক্টর জেভিয়ার, এক কুখ্যাত মাল্টিন্যাশনাল ডিফেন্স এজেন্সির চিফ সায়েন্টিস্ট, যে এর আগে অরিন্দম কাকার হাত থেকে তিব্বতের সেই সোনার ধর্মচক্রটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। জেভিয়ার কুৎসিত হেসে বলল, হ্যালো প্রফেসর অরিন্দম, ইসরো সার্ভার হ্যাক করে এই সিগন্যালের খবর আমিও পেয়ে গিয়েছিলাম। এই অ্যান্টি গ্র্যাভিটি বিমানের মেটাল অ্যালয় আর পারদ ইঞ্জিনের ফর্মুলাটা আমাদের ক্লায়েন্টের চাই। ওটা দিয়ে আমরা নেক্সট জেনারেশন ফাইটার জেট বানাবো, সো চুপচাপ সরে দাঁড়ান। জেভিয়ারের ইশারায় দুজন গার্ড গান পয়েন্টে অরিন্দম কাকা আর রুদ্রকে হাত ওপরে তুলতে বাধ্য করল। জেভিয়ারের টেকনিশিয়ানরা বালি কাটার বড় মেশিন এনে সেই ধাতব বডিটা পুরো বের করতে লাগল। বালি সরতেই চোখের সামনে ভেসে উঠল এক অভাবনীয় দৃশ্য। প্রায় ১০০ ফুট লম্বা একটা পারফেক্ট ত্রিকোণাকৃতি বা ট্রায়াঙ্গুলার শেপের বিমান, যার গায়ে প্রাচীন ব্রাহ্মী লিপিতে কিছু খোদাই করা আছে। বিমানের মাঝখানে একটা স্বচ্ছ ক্রিস্টালের তৈরি ককপিট, যার ভেতরে একটা বড় কাঁচের পাত্রে জ্বলজ্বল করছে তরল পারদ। জেভিয়ার মন্ত্রমুগ্ধের মতো ককপিটের ঢাকনাটা খুলে ভেতরের কন্ট্রোল প্যানেলের একটা লাল রঙের ক্রিস্টাল সুইচ চাপতে গেল। অরিন্দম কাকা চিৎকার করে উঠলেন, জেভিয়ার থামো, ওটা ভুলমানিক শাস্ত্রে লেখা আছে, বিনা শুদ্ধিতে এই যান স্পর্শ করলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। শাট আপ প্রফেসর, বলে জেভিয়ার সুইচটা টিপেই দিল। আর ঠিক সেই মুহূর্তে বিমানটির ভেতর থেকে এক তীব্র কান ফাটানো উচ্চ কম্পাঙ্কের শব্দ বের হতে শুরু করল। বিমানের চারপাশের বাতাস কাঁপতে লাগলো, আর একটা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস চারদিকে ছড়িয়ে পড়ল। মার্সেনারিদের সমস্ত আধুনিক গাড়ি, ওয়াকিটাকি আর স্বয়ংক্রিয় বন্দুক মুহূর্তের মধ্যে ডেড বা অকেজো হয়ে গেল। এমনকি রুদ্র ড্রোনটাও আকাশ থেকে ধপ করে বালিতে আছাড় খেল। তীব্র শব্দের চোটে জেভিয়ার আর তার লোকজনের কান দিয়ে রক্ত এসে তারা মাটিতে বসে পড়ল। কিন্তু বিমানটির ইঞ্জিন তখনও ভাইব্রেট করছে এবং চারপাশের বালি ভেতরের দিকে টেনে নিয়ে একটা বিশাল কুইকস্যান্ড বা চোর বালির ঘূর্ণি তৈরি করছে। পুরো বিমানটা আবার বালির গভীরে তলিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কাকা, এই ভাইব্রেশনে আমাদের চারপাশের বালির পাহাড় ধসে পড়ছে, আমরাও জ্যান্ত কবর হয়ে যাব। রুদ্র কান চেপে ধরে চিৎকার করল,
অরিন্দম কাকা বিন্দুমাত্র প্যানিক না করে তার ওয়াকিং স্টিকে ডগা দিয়ে বিমানের ককপিটের ডান দিকের একটা ছোট প্যানেলে খোদাই করা ব্রাহ্মী লিপির 3টি অক্ষর শ, উ, ভ ক্রমান্বয়ে জোরে চাপ দিলেন। এটা ছিল প্রাচীন ভারতীয় বৈজ্ঞানিকদের দেওয়া সেফটি শাটডাউন কোড। 1 সেকেন্ডের মধ্যে সেই বিকট শব্দ আর ভাইব্রেশন বন্ধ হয়ে গেল। কিন্তু চোরবালির টানে বিমানটি তখনও নিচের দিকে নামছে। অরিন্দম কাকা দেখলেন ককপিটের মূল লিভারের সাথে আটকে আছে একটা প্রাচীন তামার ফলক, যাতে বিমানের পুরো ম্যানুফ্যাকচারিং ফর্মুলা আর পারদ শক্তির রহস্য খোদাই করা আছে। কাকা চট করে বললেন, রুদ্র, ওই ফলকটা আমাদের চাই, ওটাই আসল ইতিহাস। রুদ্র এক মুহূর্ত ভাবল না। সে তার ব্যাগ থেকে ক্যাম্পিংয়ের ভারী নাইলন রোপ বের করে এক প্রান্ত কাকার ওয়াকিং স্টিকে বাঁধল আর অন্য প্রান্ত নিজের কোমরে। তারপর সে সেই ধসে পড়া চোরবালির গর্তের ভেতর ডাইভ মারল। বালি তার কোমর পর্যন্ত গ্রাস করার আগেই রুদ্র হাত বাড়িয়ে ককপিট থেকে সেই তামার ফলকটা এক হেঁচকায় টেনে বের করে নিল। কাকা, টানুন! রুদ্র চিৎকার করল। অরিন্দম কাকা তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে টানলেন এবং ঠিক শেষ মুহূর্তে রুদ্রকে সেই বালির গ্রাস থেকে টেনে ওপরে তুলে আনলেন। পর মুহূর্তেই এক বিকট ধপাস শব্দে বিমানটি চিরকালের জন্য মরুভূমির কয়েকশো ফুট নিচে বালির সাগরে তলিয়ে গেল। জেভিয়ার আর তার দলবল নিজেদের গাড়ি স্টার্ট না হওয়ায় প্রাণ বাঁচাতে মরুভূমির দিকে পায়ে হেঁটে দৌড় লাগালো। বিকেলে সূর্য যখন দিগন্তে ডুবছে, মরুভূমির বালি তখন হালকা ঠান্ডা হতে শুরু করেছে। আমাদের জিপ গাড়ি বনেটের ওপর বসে রুদ্র মিনারেল ওয়াটার দিয়ে মুখ ধুচ্ছিল। তার পাশে রাখা সেই প্রাচীন তামার ফলক, যা এখন সুরক্ষিত। রুদ্র একটা স্বস্তির হাসি হেসে বলল, কাকা, রোবট ইয়েতি, পিরামিডের বালি ঘড়ি, আমাজনের মাকড়সা আর এবার থর, মরুভূমির চোরবালি, এই 4টে অ্যাডভেঞ্চার যদি আমি ইউটিউবে আপলোড করি না, পুরো ইন্টারনেট ক্র্যাশ করে যাবে। অরিন্দম কাকা জিপের ড্রাইভিং সিটে বসে চাবিটা ঘোরালেন। গাড়ি স্টার্ট হতেই কাকা পকেট থেকে একটা নতুন স্যাটেলাইট মেসেজ বের করে রুদ্র দিকে এগিয়ে দিলেন। মেসেজটা এসেছে গ্রিসের এথেন্স থেকে। কাকা রহস্যময় হেসে বললেন, ইন্টারনেট পরে ক্র্যাশ করা রুদ্র, এইমাত্র এথেন্স ইউনিভার্সিটির এক প্রফেসর মেসেজ পাঠিয়েছেন। এজিয়ান সাগরের নিচে নাকি প্রাচীন গ্রিক দেবতা পসাইডনের একটা হীরের ত্রিশূল খুঁজে পাওয়া গেছে, যেটা স্পর্শ করলেই নাকি সমুদ্রের সুনামি আসছে। আমাদের কাল সকালেরই এথেন্সের ফ্লাইট। রুদ্র ক্যামেরার লেন্স ক্যাপটা আটকে কাকার দিকে তাকালো, চোখে তার নতুন অ্যাডভেঞ্চারের আগুন। সে চিৎকার করে বলল, মিশন গ্রিস, চলো কাকা, এবার সমুদ্রের নিচে খেলা হবে।